সামনে আমাদের গুরুত্বপূর্ণ একটি ইবাদত কুরবানির সময় খুবই সন্নিকটে। এই সম্পর্কে আমাদের অনেক মাসলা মাসাইল, অনেক ভাইয়ের অনেক প্রশ্ন থাকে, অনেক কিছু জানার বিষয় থাকে, যার কারণে আজ থেকে কিছু কথা বলা প্রত্যাশা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কুরবানি আসলে কি? কুরবানি বিষয়টা হলো যাবহু হাইওয়ানিন মাখসুস বিনিয়াতিল কুরবা ফি ওয়াক্তিন মাখসুস। কুরবানি হলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু আল্লাহ তাআলা নিয়তে জবাই করা, এটার নাম হলো কুরবানি। তো যাবহু হাইওয়ান, জবাই করা, নির্দিষ্ট দিনে পশু জবাই করা, জবাই করতে হবে কুরবানির জন্য। তাই কেউ যদি এটা বলে বা এটা মনে করে বা এটার উপর আমল করে যে আমি কুরবানি না করে ওই টাকাগুলো সদকা করে দেব, তাহলে এটা সদকার সওয়াব হবে, সে ওই টাকা দান করার সওয়াব পাবে। কিন্তু কুরবানিতে যেই ব্যক্তির উপর ওয়াজিব ছিল, এই সদকার কারণে তার জিম্মা থেকে ওয়াজিব সাকেত হবে না, এটা রহিত হবে না, এটা আদায় হবে না। কুরবানির সময় আসলেই আল্লামা তাকে উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন যে এই সময়টাতে এটা দিন দিন এই প্রশ্নটা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে উনি বলেন আমার কাছে প্রতিদিন 4-5 জন এখানে এই বিষয়ে শুধু জানতে চায় যে কুরবানি না করে কুরবানির ওই মূল্যটা আমি যদি সদকা করে দেই, আত্মীয় স্বজন অনেক গরিব থাকে, তো এখানে যদি আমি আদায় সদকা করে দেই তাহলে আদায় হবে কিনা। আমাদের দেশেও এর স্লোগান মাঝে মাঝে ওঠে, বিশেষ করে বিগত বছরগুলোতে এই সময় বন্যা ছিল, এক সময় করোনা ছিল, ওই সময়গুলোতেও এই আওয়াজটা খুব উঠত যে কোরবানি করে তো গোস্ত খেয়েই ফেললাম, তো ওই টাকা নিজে গোস্ত না খেয়ে ওই টাকাটা সদকা করে দিই, তাও গরিব দুঃখীদের কাজে লাগবে, এইটা মনে করে এই কথাটা বলা হয়। কিন্তু এটা মাথায় রাখতে হবে, ওই গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম যে অনেক কিছুই আমরা ভালো মনে করে করি, কিন্তু আসলে ওটা আল্লাহ তাআলার কাছে ভালো না। যদি আমরা ভালো মনে করে করি, নিয়ত ভালো, ওটাও একটা ইবাদত মনে করে করি, কিন্তু আসলে ওইখানে আল্লাহ এবং রাসূলের তরিকা না থাকার কারণে আমি যতই ভালো মনে করে করি, কিন্তু সেটা ইবাদত হবে না। তা হয়তো এটাও নিঃসন্দেহে অন্যকে দান সদকা করা, অন্যকে সহযোগিতা করা, ওটাও একটা ইবাদত। কুরবানি করা এটাও একটা ইবাদত, পশু জবাই করা এটা একটা ইবাদত। তো এক ইবাদতের মাধ্যমে আরেক ইবাদত হয়তো আমি মনে করছি আদায় হয়ে যাবে, বাট এটা যেহেতু রাসূলের তরিকা নয়, তা আমি মনে করার কোনো বিষয় এখানে নেই। আমি কি মনে করলাম সেটা বিষয় না, এটা বিষয়টা হলো আপনি প্রশ্ন করতে পারেন যে এরকম করা যায় কিনা, কিন্তু এটা ব্যাপকভাবে এরকম প্রস্তাব করা যে এইভাবে কোরবানি না করে আমরা সদকা করে দিই, গরিব দুঃখীদের কাজে লাগবে, এটা মাথায় রাখতে হবে। এটা রাসূলের তরিকা নয়, বরং রাসূলের তরিকা হলো যাবহু হাইওয়ান, নির্দিষ্ট দিনে জবাই করা, পশু জবাইয়ের মাধ্যমেই কোরবানি আদায় করতে হবে। ভিন্ন তরিকায় আদায় করলে সেটা আমি দান করব, দানের সওয়াব পাবো, কিন্তু ওইটা করার কারণে যেই ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব ছিল তারটি আদায় হবে না, ওটা ভিন্নভাবে ওয়াজিব থেকেই যাবে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এমন হয় যে কোরবানির যে নির্দিষ্ট দিনগুলো ছিল সেই দিনগুলোতে সে জবাই করতে পারেনি, দিন পার হয়ে গেল, যে 3 দিন সময় থাকে 3 দিন পার হয়ে গেল, তাহলে তার জন্য এটা জরুরি, যেহেতু সময় ওভার হয়ে গেল, তাই তাকে একটি কোরবানির মূল্য সদকা করতে হবে, সেটা পরে। কিন্তু আমি দিনগুলোতে আমার সুযোগ ছিল, আমি চাইলেই জবাই করতে পারতাম, সেটা না করে যে আমি সদকা করে দেই, সেটা সদকার সওয়াব পাওয়া যাবে, কিন্তু এই যে কোরবানি এটা আদায় হবে না। যেই তরিকা আদায় করলে আদায় হবে সেই তরিকায় আমরা আদায় করি, অন্য পন্থায় গিয়ে অযথা নিজের বুঝ অনুযায়ী আমল করতে গিয়ে নিজের কোরবানিকে এভাবে আমরা নষ্ট না করি।
তাই এক নম্বর বিষয় হলো যাবহু হাইওয়ান, ওই নির্দিষ্ট দিনগুলোতে পশু জবাই করতে হবে। জবাইটাও করতে হবে হাইওয়ানিন মাখসুস, নির্দিষ্ট পশু। নির্দিষ্ট পশু বলতে গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, উট, এই কয়েকটা প্রাণী দ্বারা কুরবানি করা যায়। দেখেন আল্লাহ তাআলার বিধান কেমন। এই কয়েকটা পশু ছাড়াও আরও অনেক পশু আছে যেটা আমরা খেতে পারি, খাওয়া জায়েজ। হাঁস খায়, মুরগি খায়, দামি হরিণের গোস্ত কত দামি, হরিণ খায়। বন্য গরু প্রাণী, বন্য গরু গোস্ত খাওয়া যায়। অনেক আরও প্রাণী আছে যেগুলোর গোস্ত আমরা খেতে পারি, আমাদের জন্য খাওয়া হালাল। বাট আল্লাহ রাসূলের বিধান হলো কুরবানি যে কোনো পশু দ্বারা হবে না, নির্দিষ্ট পশু লাগবে। সেখানে গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, উট, এই কয়েকটি দ্বারা আমরা কুরবানি করতে পারি। তাই ওই কথাটি আমাদেরকে মাথায় নিতে হবে যে আল্লাহর হুকুম মানাটাই হলো ইবাদত। উনি এই কয়েকটা জবাই করতে বলছেন ওই কয়েকটা দিনে, বাস সেটাই ইবাদত। অথচ আরও কত পশু জন্তু জানোয়ার আছে যেটা আমাদের জন্য খাওয়া হালাল, কিন্তু আমরা অন্য কিছু দ্বারা যদি ওই দিনে জবাই করি, যতই কুরবানি নিয়ত করি, বলছে না ওটা কুরবানি নয়, ওটা এমনি পশু, তুমি এমনি খাও। আমি যদি ওই দিনগুলোতে হরিণ জবাই করি, অনেক দামি, তো হরিণের গোস্ত দামি, আমি হরিণ দ্বারা কেউ কুরবানি করলো, আচ্ছা না ওটা ইবাদত নয়। ওটা তুমি হরিণ জবাই করছো, বাস তুমি ওটা হরিণের গোস্ত এমনি খাও, ওটা কুরবানি নয়। কুরবানি হতে হলে ওই যে নির্দিষ্ট যে পশুগুলো বলা হলো এই কয়েকটার মধ্যেই হতে হবে, এর বাইরে আদায় করলে সেগুলো আদায় হবে না। একটা হাদিসে আছে যারা আমরা অনেকেই জানি যে যদি কোনো ব্যক্তি জুমার দিনে কোনো ব্যক্তি যদি মসজিদে সর্বপ্রথম আসে, তো উনি উটের সওয়াব পান, উট কুরবানি করার সওয়াব পান। এরপরে যিনি আসে উনি গরু সওয়াব পাবেন। এরপর ধারাবাহিকভাবে এইভাবে বলতে বলতে ওই হাদিসের শেষে আসে যে ওই মুরগি জবাইয়ের, মুরগি কুরবানির সওয়াব পাবে। তো মুরগি দিয়ে কি কুরবানি করা যায় নাকি? বলছেন না। ওখানে ওই হাদিসের মধ্যে যেখানে এই কয়েকটা জন্তু জানোয়ারের সিরিয়াল মেনটেন করে বলা হয়েছে, তার উদ্দেশ্য এটা নয় যে কোন কোন পশু দ্বারা কুরবানি করা যায়, কোনটা দ্বারা করা যায় না। ওটার উদ্দেশ্য হলো একটা তারতম্য বোঝানো, যে যিনি প্রথম মসজিদে আসবেন জুমার দিনে উনি বেশি সওয়াব পাবেন, এরপরে যিনি আসবেন উনি একটু কম পাবেন। এরপরে এটা বোঝানোর উদ্দেশ্য। ওটা কোন পশু দ্বারা জায়েজ আর কোনটা দ্বারা জায়েজ না, এটা উদ্দেশ্য নয়। এজন্য কুরবানির দিনে কোনো ব্যক্তি যদি কুরবানির নিয়তে মুরগি জবাই করে, যে আমি তো গরিব মানুষ, আমার তো গরু, খাসি এগুলো জবাই করতে পারছি না, অর্থের অভাবে পারছি না, তো বাস আমি গরিব মানুষ, আমার জন্য মুরগি আছে, হাঁস আছে, বাস ওটা দিয়েই কুরবানি করি। বলছে না, আপনি এমনি গোস্ত খাবেন, আপনি খেতে পারেন, কিন্তু ওটাকে কুরবানি নিয়তে আপনি জবাই করবেন, এইটা হবে না। এক জায়গায় শুনলাম উনি তো এত কঠিনভাবে বলছেন যে কুরবানির দিনে মুরগি জবাই করাই যাবে না। না, এতটা কঠিনও নয়। যে ব্যক্তি নাকি গরিব, যার অর্থ সামর্থ্য নেই, উনি গরু বকরি কুরবানি করতে পারছে না, তাহলে উনি তো গোস্ত খাবেন। তো খেতে সমস্যা নেই, আপনি খাবার নিয়তে হাঁস জবাই করেন সেদিন, আপনি খাবার নিয়তে মুরগি জবাই করেন, কোনো সমস্যা নেই। কিন্তু কুরবানির নিয়তে জবাই করবেন এটা আবার নিষেধ, কারণ ওটা কুরবানির জন্তু নয়। তাই কুরবানির জন্তু এই কয়েকটি, এর বাইরে যেগুলো করব ওগুলোকে গোস্ত খাওয়ার জন্য আপনার সুবিধা অনুযায়ী, আপনার রুচি অনুযায়ী আপনি যেগুলোটা খেতে পারেন ওটা খাবার নিয়তে আপনি করেন। কিন্তু এটাকে কুরবানিকে হেডলাইন করে কুরবানির নাম দিয়ে জবাই করা এইটা ঠিক হবে না, বরং ওটা কুরবানি আদায় হবে না। তো যেটা হবে না সেটা অযথা আমরা কেন নিয়ত করতে যাব? তো নির্দিষ্ট পশু আমরা জবাই করব বিনিয়াতুল কুরবা। এই যে কাজগুলো করব এটা আল্লাহ তাআলার জন্যই হতে হবে, এটা হলো মূল পয়েন্ট। আসলে আল্লাহ তাআলার জন্য পশু জবাইটা, নির্দিষ্ট দিনে পশু জবাইটা আল্লাহর জন্য হওয়া, নিয়তকে খালেস করা, যেন নিয়তের পবিত্রতার সাথে, নিয়ত পরিশুদ্ধতার সাথে এই ইবাদতটা আদায় করলে অনেক সওয়াব। আর যদি নিয়তের পরিশুদ্ধতা না থাকে, নিয়ত যদি সহি না থাকে, তো এটা শুধু গোস্ত খাওয়া যাবে, গোস্ত হারাম হয়ে যাবে না, গোস্ত খাওয়া যাবে। বাকি কুরবানির যে সওয়াবের কথা বলা হচ্ছে
প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি নেকি দান করবেন, আর এক একটি নেকি 10টি নেকির সমান। বলছে এই সওয়াব থেকে ওই ব্যক্তি বঞ্চিত হবে যার নিয়তের পরিশুদ্ধতা থাকবে না। তা আল্লাহর জন্য কুরবানিটা করা। এখন এই যে নিয়তের পরিশুদ্ধতা, এইটা যদি কারো না থাকে তো বলছে উনি কুরবানির সওয়াব পাবেন না। যার কারণে বলা হয় যে ব্যক্তির সামর্থ্য আছে উনি গোটা একটা গরু দিতে পারেন, তার ওনার উচিত উনি একাই একটা গোটা গরু কুরবানি করবেন, ভাগিদার না হওয়া। নিয়তের পরিশুদ্ধতার এই বিচারে আল্লাহ যাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন, সে আর্থিক অ্যাবিলিটি আছে যাদের, ওনারা ভাগের দিকে না গিয়ে উনি একাই একটা কুরবানি করবেন। কারণ 4 জন 5 জন সর্বোচ্চ 7 জন মিলে এক একটি ভাগ নিয়ে সর্বোচ্চ 7 জন মিলে একটি গরু কুরবানি দেওয়া যায়, একটা মহিষ সর্বোচ্চ 7 জন কুরবানি দেওয়া যায়। এখন 7 জনেরই নিয়তের পরিশুদ্ধতা জরুরি। কোনো একজন ব্যক্তি যদি তার নিয়তের খাঁটি না থাকে, তার নিয়তের শুদ্ধতা যদি না থাকে, তো আর মানুষের যদিও নিয়তের শুদ্ধতা থাকে, একজনের জন্য বাকিদের কুরবানির সওয়াব এগুলো সব নষ্ট হয়ে যাবে। তাহলে আমি আমার নিয়তের পরিশুদ্ধতা সম্পর্কে আমি ভালো অবগত আছি যে আমি কার জন্য করছি। তা আমি আমারটা যদি আসলেই যদি নিয়ত আমার শুদ্ধ থাকে যে আমি আল্লাহর জন্যই করছি এটি, তাহলে আমি আরেকজনের কারণে কেন আমি আমার কুরবানির সওয়াবকে রিস্কে ফেলতে যাব? নাজায়েজ বলা হচ্ছে না। এজন্য আমি আমার কুরবানি, আমার নিয়ত যেহেতু সহি, আমি একমাত্র আল্লাহর জন্য করছি এটা আমি জানি, তাই এটাই উত্তম। যদি কেউ পারে তাহলে সে একাই একটা গরু কুরবানি করবে। যদি উনি বলেন আমি তো একাই একটা গরু কুরবানি দিতে পারছি না, আপনি একটা খাসি দেন, আপনি একটা খাসি কুরবানি করেন, তাহলে এটা আল্লাহর জন্য হয়ে গেল। বলবেন তাহলে গরু গোস্ত বাড়িতে কেউ খাবে না? তা খাওয়ার জন্য যদি উদ্দেশ্য হয় তাহলে আপনি গরু গোস্ত বাজারে কিনে নেন। ওদিকে বাজারে আপনি গরু গোস্ত কিনে নেন, ওটা খাওয়ার জন্য হবে, আর আল্লাহর জন্য যেটা দিবেন ওটার জন্য একটা খাসি কুরবানি করেন। তাহলে আপনার কুরবানিটাও হলো, আপনার বাজার থেকে গরু গোস্ত খেলেন ওটাও খাওয়া হলো, সব ঠিক থাকলো। এটা হলো উত্তম তরিকা। আর যদি মনে করেন না আমাকে গরুর মধ্যে আমাকে ভাগা নিতে হবে যে কোনো কারণেই হোক, এবং কয়েকজন মিলেই একটা গরু কুরবানি দিতে হচ্ছে, তাহলে অবশ্যই খেয়াল করা চাই যে এই যাদেরকে আমি অংশীদার হচ্ছি যার গরুর মধ্যে, বা যাদেরকে আমি অংশগ্রহণ এখানে নিচ্ছি, যাদের ভাগা নিচ্ছি, এরা প্রত্যেকেই যেন আপনার বিচার অনুযায়ী এরা ভালো নিয়তে দিচ্ছে এবং হালাল টাকায় দিচ্ছে, এতটুকু আপনাকে শিওর হতে হবে। আমি আরও 6 জনকে নিলাম, মোট 7 জন মিলে একটা গরুতে কুরবানি করছি, তাহলে আমাকে দেখতে হবে আরও যে 6 জনকে আমি অংশীদার করলাম এদের প্রত্যেকের টাকা হালাল কিনা, যেই হালাল টাকা দিয়ে এখানে অংশগ্রহণ করছে সে টাকাটা হালাল কিনা, এবং আপনার বিচার অনুযায়ী আপনার দেখার অনুযায়ী এরা আল্লাহর জন্য করছে কিনা, এটা খেয়াল করা চাই। কারণ যেহেতু ভাগে দিচ্ছি তখন অবশ্যই ওই ভালো লোকগুলোকেই খুঁজবো যাদের নিয়তের পরিশুদ্ধতাও আপনার বিচার অনুযায়ী ঠিক আছে। এখন ভিতরগত যদি উনি গলত নিয়ত করে থাকেন সেটা তো তার বিষয়। এজন্যই তো উত্তম হলো যদি কাউকে ভাগিদার না নিয়ে একাই করা। তবে যদি নিতেই হয় তাহলে অবশ্যই এই খেয়ালটা করা চাই যে তার টাকাটা হালাল কিনা এবং তার নিয়তের পরিশুদ্ধতা আপনার বিচার অনুযায়ী ঠিক আছে কিনা। যদি থাকে তো ঠিক আছে, এবার আপনি ভাগে করেন। এবং যারা অনেকে এমন আছে যে হ্যাঁ অর্থ সম্পদ অনেক বেশি, কিন্তু কুরবানি করার সময় কোনটা হালাল টাকা দিলাম আর কোনটা হারাম টাকা দিলাম এটাও খেয়াল করে না। তো এখানে হারাম টাকা দিলে তো সেটা যদি ব্যক্তিগতও হয় তাও কুরবানি বাদ, যদি ভাগে হয় তো আপনার কারণে তো আরও 10-6 জনের বাদ। এই জন্য টাকা যদি কারো মনে হয় আপনার কাছে হারাম টাকাও আছে হালাল টাকাও আছে, তো অবশ্যই খেয়াল করে হালাল টাকা দিয়ে যেন আপনার কুরবানি হয় সেটা খেয়াল করুন। এখানে যেন কোনো হারাম টাকা সংমিশ্রণ না হয়। কারণ যদি বিশেষ করে যেখানে নাকি ভাগিদার কুরবানি হয় এখানে তো আরও ভালো করে খেয়াল করা চাই যে আপনার একের কারণে আরও 6 জনের কুরবানি নষ্ট হবে কেন, ওটা খেয়াল করলেই তো হয়। প্রত্যেকের নিজের ইনকামটা জানা আছে এবং কোন টাকা কোন সোর্স থেকে আসলো সেটাও জানা আছে। তো যেই টাকা দিয়ে আমি এখানে অংশগ্রহণ করছি অথবা আমি ব্যক্তিগত পার্সোনালি একাই আমি দিচ্ছি, তাহলে অবশ্যই সেখানে খেয়াল করা চাই যেই টাকা দিয়ে আমি কুরবানি করছি সেই টাকাটাও যেন অবশ্যই হালাল হয়। কারণ হালাল টাকা না হলে হারাম টাকা দিয়ে এটা কুরবানি তো হবেই না,
বরং জেনে শুনে কেউ যদি এই কাজ করে আর সওয়াবের নিয়তে করে, আর কুরবানিতেও সওয়াবের নিয়তেই করবে, এইটা তার জন্য তখন আরো সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে, আর ওনার কারণে আরো অন্য জনের কুরবানিটাও নষ্ট হবে। তাই আল্লাহর জন্য করছি, আল্লাহর জন্যই করতে হবে। এটার জন্য যদি পারা যায় একাই করি, যদি না পারা যায় অংশগ্রহণ করতেই হয়, তাহলে অবশ্যই বেছে বেছে দেখে শুনে তারপর তাদেরকে আমরা অংশগ্রহণ করাবো। যে কেউ এসে প্রস্তাব করলো আর তার সঙ্গে অংশগ্রহণ করে ফেললাম, মানে এখান থেকে বিরত থাকা চাই। যে কারোর সঙ্গে ভাগীদার এটা হওয়া মুশকিল। আমরা বাহ্যিকভাবে এমন কিছু কথা বলে ফেলি যেটা আসলে নিয়তের পরিশুদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে। যেমন যদি বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই এমন দুই একজন থাকে যারা নাকি গরুর গোশত খেতে পারে না, খাবার নিষেধ। এখন বালির যিনি কর্তা, যিনি মালিক, যিনি কুরবানি দিচ্ছেন, উনি এখন ভাবেন, এটা অনেকের ক্ষেত্রে হয়, উনি এখন ভাবেন যে গরু কুরবানি করছি, আমার বাড়িতে অমুক আমার ছেলে আছে বা আমার স্ত্রী আছে, ওনার তো গরু গোশত খাওয়া চলে না, উনি গরু গোশত খেতে পারে না, তো কি করা যায়? তো আরেকটা কুরবানি দিই, কি একটা খাসি কুরবানি দিই, গরু একটা ভাগা নিলাম আর একটা খাসি কুরবানি দিলাম। তো খাসি কুরবানি দিচ্ছে কেন? আমার বাড়িতে অমুকজন আছে, ওনার গরু গোশত খাওয়া চলে না, তাই খাসিটা কুরবানি দিচ্ছি। আচ্ছা, এইটা নিয়তটা কেমন হয়ে গেল না? যে খাওয়া মানে উদ্দেশ্যটা এমনই হয়ে গেল বাহ্যিকভাবে, আসলে কারো অন্তরে কথা তো কেউ জানে না, কিন্তু যখন বাহ্যিকভাবে যেই কথাটিগুলো বলা যে আমি অমুকের গরু গোশত খাওয়া চলে না, খাওয়া নিষেধ, এই কারণে আমি এই খাসিটা কুরবানি দিলাম, গরুর এক ভাগা দিলাম আর খাসিটা কুরবানি করলাম। তো এটা তো খাওয়ার নিয়ত, বাহ্যিকভাবে খাওয়ার নিয়ত হয়ে গেল যে আমি ওনাকে খাওয়ানোর জন্য আমি এটা খাসি কুরবানি দিচ্ছি। যদি আল্লাহর জন্য করতাম তাহলে কি উনি খেতে পারতেন না? অবশ্যই পারতেন। আল্লাহ তাআলা তো আর ওই আগের যুগের মতো কুরবানি গোশত নিয়ে চলে যাবে না। আগে একটা সময় ছিল পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, যেটা কুরবানির সর্বপ্রথম সূচনা, যেটা হাবিল কাবিলের যে ঘটনা, সেখানে আগে কুরবানি কাটটা কবুল হলো না, এটা নগদ বোঝা যেত, এবং কুরবানি গোশত কেউ খেতেও পারতো না। কুরবানি করে একটা জায়গায় রেখে দিতে হতো, বাস আসমান থেকে একটা আগুন এসে যারটা পুড়ে ছাই হয়ে যাবে তারটা কবুল হলো, আর যারটা পড়ে থাকবে ওরটা কবুল হলো না, এটাই মনে করা হতো, এবং এটাই বিধান ছিল ওই সময়। এবং হাবিল কাবিলের ঘটনা এমনই ছিল। এখন তো সেটা নয়। আল্লাহ তাআলা তো বলছেন, আল্লাহ তাআলার কাছে রক্ত মাংস কিচ্ছু এগুলো চলে যাবে না। তো ওই গোশত যদি আমি আল্লাহ তাআলা নিয়তে কুরবানি করি, তাও আমিই খাবো, আমার ফ্যামিলিই খাবে, যার জন্য বলছি উনিই খাবেন। আবার যদি খাবার নিয়তেও দিই, তাও আমিই খাবো, দোনো চলে দিই, আল্লাহ তাআলা নিয়ে চলে যাবে না। কিন্তু যদি আমি খাবার নিয়তে করি, তাহলে এটা শুধু খাবারই হবে, এটা আল্লাহ তাআলার কাছে যে ফাজাইল পাওয়ার কথা ছিল, যে ফজিলত, যে বারাকাত, যে সওয়াব পাওয়ার কথা ছিল, সেগুলো থেকে বঞ্চিত হব। তাই নিয়তের পরিশুদ্ধতা জরুরি। এরকম খাবার নিয়ত না করে, যদি কারো মনে হয় যে আমার বাড়িতে অমুকজন আছে, উনি কি খাবেন, তো ওনার জন্য আপনি এক্সট্রাভাবে আগেই গোশত কিনে ফেলেন। খাবার নিয়ত হলে আপনি গোশত কিনে ফেলেন, তাহলে আপনার নিয়তের মধ্যে কোনো গরমিল হবে না। যদি খাবার নিয়ত হয় যে অমুকজন খেতে পারবে না, ওনার জন্য কি হবে, তো ওনার জন্য কুরবানি ওই হেডলাইন দিয়ে কুরবানি করার দরকার নেই, ওনার খাওয়ার জন্য আপনি বাজার থেকে গোশত কিনে নেন, ওই একই দাম পড়বে। আবার আরেকটা বিষয় হলো, কুরবানি যখন করা শেষ হয়ে যায়, এবার গরু যত টাকা দিয়ে কেনা হয়েছে, এবার গোশত ওজন দেওয়া হলো। ওজন দেওয়ার পর যদি বা এবার মূল্যের সঙ্গে একটা ক্যালকুলেশন করা হলো যে প্রতি কেজি কত টাকা পড়লো। দেখা গেল বাই চান্স যদি এমন হয়, এবং হয়ও অনেক সময়, বাজারে গোশত মনে করেন 700 750 টাকা, ওখানে গরু কিনতে গিয়ে একটু মূল্য বেশি পড়ে গেছে। এখন হিসাব করে আমি যখন ওজন দিলাম গোশত, এখন দেখা গেল কেজি প্রতি 800 টাকা পড়ে গেছে। একটা উদাহরণস্বরূপ কেজি প্রতি 800 পড়ে গেছে। তো এটা বলতে শোনা যায় যে গরু লস হয়ে গেল, এবার লস খেয়ে গেলাম, কারণ বাজারে ছিল 700 750 টাকা, এখন ওজন দিয়ে দেখলাম মূল্যের সঙ্গে 800 টাকা কেজি পড়ে গেল, তো বলছে লস খেয়ে গেলাম। ভাই, এখানে লস খাবার, এটা কুরবানি, এটা অন্যান্য, এটা খাবার জন্য আমি গরু কিনিনি যে এখানে লসের প্রসঙ্গ আসবে। এটা 1000 টাকাও যদি কেজি পড়ে, তাও আল্লাহর জন্য, এখানে লসের কোনো প্রসঙ্গ নেই।
তাই যদি খাবারটা উদ্দেশ্য হয়, এটা এটা এই 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 কথা কখন বলা হবে? 10 জন 20 জন মেয়ে একটা গরু জবাই করলাম খাবার জন্য, তখন যদি এই কথা বলা হয় যে কেজি প্রতি 800 কেন 1000 পড়ে গেল, লস খেয়ে গেলাম, তো ওটা ঠিক আছে। কিন্তু কুরবানির ক্ষেত্রে এটা লসের কিছু নেই। আমি একটা টাকাও যদি এখানে বেশি দিই, সাপোজ এখানে একটা টাকাও যদি আমার বেশি লাগে, সেটা তো বেকার নয়। আমি তো দিচ্ছি আল্লাহর জন্য। ওই 700 টাকা করলে ওই 700 টাকা সব আমার আমল নামায় যোগ হবে। আমরা যদি 800 টাকাও যদি কেজি পড়ে, সেটাও আমার আমল নামায় যোগ হবে। এখানে লসের কোনো প্রসঙ্গ নেই। তাই এই ধরনের কথাগুলো মানে না বলা চাই, এগুলো উচিত না এই সমস্ত কথা বলা, কারণ কুরবানির ক্ষেত্রে লসের কোনো প্রসঙ্গে নেই। আবার এক পরিচিত ভাই কয়েকদিন আগে বললেন উনি একটা খাসি কুরবানি দিবেন। কেন? উনি গরু ভাগা দেন না, যে ওই যে কথা বললাম যে ভাগা দিলে কার কি নিয়ত এটা তো বোঝা মুশকিল, তাই আমি অত রিস্কি নেই, আমি আলাদা একটা খাসি জবাই করব। অথচ উনি বলছেন আমার বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না, আমার বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না, তারপরও আমি খাসি দেব, কারণ উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার জন্য আমি দিচ্ছি। তাই আমার এটা যেন খালেস আল্লাহর জন্য হয়। এই ভাই কথা শুনে ভালো লাগলো যে বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না, তারপরও খাসি কুরবানি দিবে, যেন আমি আল্লাহর জন্য দিচ্ছি। এটা অন্যের কারণে আমি রিস্কে ফেলা আমার কোনো প্রয়োজন নাই, আল্লাহর জন্য দিচ্ছি মানে বাস আল্লাহর জন্যই দেবো। কে বাড়িতে কে খায় আর না খায় ওটা আমার দেখার দরকার নাই। ওই গরু গোস্তকে যেটা খায় ওটা আমার আত্মীয় স্বজন দিয়ে দিব, ওটা সমস্যা নেই। যেহেতু আল্লাহর জন্য দিচ্ছি, আল্লাহর জন্য দিয়ে খাবেন আরেকজনকে দিয়ে দেবো। কথাটা শুনে ভালো লাগলো, মানে নিয়তের পরিশুদ্ধতা। আসলে এটা খেয়াল করা চাই। অর্থ ব্যয় করছি হাজার হাজার টাকা, কেউ 20,000 30,000 50 60 70,000 টাকা দিয়ে দিচ্ছি, লক্ষ টাকা কুরবানির জন্য দিয়ে দিচ্ছি। তো আমি আমার নিয়ত পরিশুদ্ধতা না থাকলেও আমি খাবো, যদি আল্লাহর জন্য করি তাও আমি খাবো। তো কেন আমি আল্লাহর জন্য দিব না? আল্লাহ তো নিয়ে নিচ্ছে না আমার থেকে। তাই ওই যে বলেছিলাম আল্লাহর জন্য করলে দুনিয়াও হয় আখেরাতও হয়। আর যখন নাকি দুনিয়ার জন্য করি, এটা শুধু দুনিয়ার জন্যই হয়, আখেরাতের জন্য হয় না। তাই আমি এমন কিছু না করি যেটা আমার নিয়তের পরিশুদ্ধতা পরিপন্থী কিছু বোঝায়, দেব আল্লাহর জন্য। যেখানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিজের সন্তানকে, কল্পনা করা যায় একটা নিজের সন্তানকে জবাই করে দিবেন, কেন? আল্লাহর হুকুম। উনি কেন কুরবানি করতে বলছেন কিচ্ছু জানা নেই, বাস আল্লাহ বলছেন আজ কুরবানি করব। তাও আবার সেটা কি স্বপ্নযোগে। একজন নবীকে স্বপ্নযোগে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। তো নবীদের স্বপ্ন এটাও ওহী। তো ডাইরেক্টলি আল্লাহ তাআলা বলতেও তো পারতেন, ডাইরেক্টলি আল্লাহ তাআলা ওহী নাযিল করে জিবরাইল আলাইহিস সালামের ওনাকে পাঠিয়ে দিয়ে তো বলতে পারতেন যে ছেলেকে জবাই করো, কিন্তু এটা আল্লাহ তাআলা করেননি, স্বপ্নযোগে করেছেন। তো এক মুহাদ্দিস সাহেব বলছেন আমরা হলে কি করতাম, স্বপ্নে যোগে নির্দেশ, তো আমরা হলে এবার ব্যাখ্যা দেওয়া শুরু করতাম, ও এটা তো স্বপ্ন, এটা ঠিক হতে পারে নাও পারে, এটা বোধহয় অন্য কিছু বোঝায়, বিভিন্ন ব্যাখ্যা দিয়ে এড়িয়ে যেতাম। কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ক্ষেত্রে আল্লাহ তাআলা এমনি বলেননি ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক, আল্লাহ বলে অনেক পরীক্ষা করেছি এবং সবগুলোতে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে। এটা সবচেয়ে বড় একটা পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, যে ইসমাইল আলাইহিস সালামকে জবাই নির্দেশ, সেটাও স্বপ্নযোগে তার জন্য প্রস্তুত। কারণ যারা নাকি সত্যিকারের, উনি তো একজন নবী, একজন সত্যিকারের মুসলিমও, উনি আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করবেন। মুসলিম মানে তো আত্মসমর্পণ করা, বাস আল্লাহ তাআলার হুকুম এসে গেছে, বাস করব। এবং কুরবানির শিক্ষা কিন্তু এইটা একটা, যে আমি এখানে একটা পশু জবাই করছি, আমি এখানে একটা পশু জবাই করছি, কেন? আল্লাহ তাআলা করতে বলেছেন, বাস করছি। এটার একটা শিক্ষা হলো এই যে আল্লাহ তাআলা পশু কুরবানি করতে বলেছেন, সেটাই আমি করছি, তাও নির্দিষ্ট পশু, বা সেটাই করছি। তার মানে আল্লাহর হুকুমের কাছে আমি আত্মসমর্পণ করলাম, উনি যেভাবে বলবেন বা সেটাই করব। এতে করে পশুর জীবন কেন, যদি নিজের জীবনটাও আল্লাহ তাআলা চান, কোনো ক্ষেত্রে যদি আল্লাহ নিজের জীবনও চান, তো সেটাও আমি দিতে প্রস্তুত। ইসারুন নফস, যদি আমি একটা পশু কুরবানি দিচ্ছি মানে আল্লাহ তাআলা বলছেন এই জন্য করছি, তো আল্লাহর হুকুমের কাছে আমি সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। উনি যেভাবে বলবেন বা সেটাই। আজকে উনি একটা জন্তুর জীবন চেয়েছেন, জন্তুর জীবন দিচ্ছি, যদি কখনো যদি নিজের জীবনও চান সেটাও দিয়ে দেব। যেটা প্রতি যুগে একটি দল এইটার উপর আমল করে আসছে, এই যারা মুজাহিদ বাইরা, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছেন, কেন? এই শিক্ষাটাই যে আল্লাহ তাআলা এখানে জীবন চাইছেন, বাস জীবন দিয়ে দেব।
সাহাবায়ে কেরাম। বাস আল্লাহ তাআলা মাল চাইছেন তো মাল দিচ্ছি, জীবন চাচ্ছেন তো বাস জীবন দিয়ে দিচ্ছি। এটা পশু, যদি একটা পশু কুরবানি দিতে পারি, একটা জীবনকে আল্লাহর জন্য দিতে পারি, যে আল্লাহ বলছেন এর জন্য দিচ্ছি, বাস এখানেও নিজেকে এটা খেয়াল করা চাই, আল্লাহ তাআলার জন্য যেটা আমি দিচ্ছি, আল্লাহ তাআলা যখন যেটা যেইভাবে বলবেন সেভাবেই করব, বাস এটাই কোরবানির শিক্ষা। আত্মসমর্পণ যেটাকে বলা হয়, আত্মসমর্পণ, আমার বুঝে আসুক বা না আসুক, ইসলামের কোনো বিধান বুঝে আসুক কিংবা না আসুক, যদি এটা প্রমাণিত হয় হ্যাঁ এটা আল্লাহ তাআলা বলেছে, এটা রাসূল বলেছেন, বা সেখানে আত্মসমর্পণ করতে হবে, এটার নামই ইসলাম। আমি কি বুঝলাম আর কি বুঝলাম না, কোনটা আমার বুঝে আসলো আর কোনটা বুঝে আসলো না, ওই অনুযায়ী যদি আমল করতে যায় তো ওইটার নাম ইসলাম নয়। এখন আফসোসের বিষয় হলো এই রোগটা এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যে নিজের জ্ঞান বুদ্ধি দ্বারা যতটুকু বুঝতে পারছে বাস অতটুকু মানব, নিজের জ্ঞান বিরোধী কোনো কিছু বাস এটা মানব না। কোরআন হাদিসের সব কিছু বুঝে নিব, একদম নিজের মন মতো হবে, এটার নাম ইসলাম নয়। তাই কোরবানির এই শিক্ষাটা আমরা নেই। কোরবানি এই কয়েকটি বিষয় আজকে আলোকপাত করলাম। একটি হলো ওই সদকা করলে কোরবানি এটা আদায় হবে না, কুরবানির দিন অবশ্যই কুরবানি করতে হবে। যারা এই সদকার দান খয়রাত করা যারা স্লোগান তুলছেন এদের কথায় কর্ণপাত করবেন না। হ্যাঁ, যদি কারো এরকম আর্থিক অবস্থা থাকে যে উনি একটা কুরবানি, উনি 2-4টা কুরবানি করেন, উনি 2-4টা 8টা 10টা কুরবানি করেন, এমন বান্দাও বাংলাদেশ কম নেই যে প্রতি কুরবানিতে উনি 8টা 10টা কুরবানি করেন, গরু কুরবানি করেন। তো উনি যদি মনে করেন আমি একটা আদায় করব আর বাকিগুলো যেই অন্যান্য বছর করতাম তো এটা এবার না করে তার মূল্য দিয়ে সদকা করে দেবো, এটা ঠিক আছে, কারণ একটা ভাগা নিলেও তো তার ওয়াজিবটা আদায় হয়ে যায়। এরপরে অতিরিক্ত টাকা যেটা অন্যান্য বছর উনি দিতেন, এই বছর যদি উনি মনে করেন না আমি না যেটা গরিবদের সদকা করে দেবো, উনি দিতে পারেন। আজকেও যেমন বাংলাদেশে মনে করেন বহু জায়গায় এই যে বোনরা যে সিডর আসলো, যে অবস্থা হলে এখন অনেকের আর্থিক সহযোগিতার দরকার, কেউ যদি এটা মনে করে আমি অন্য বছর 2টা গরু দিতাম, আচ্ছা এই বছর 2টা না দিয়ে একটা দিব আর একটা দান করে দেবো, একটা সদকা করে দেবো, ঠিক আছে উনি করতে পারেন। কিন্তু আমি টোটাল দেবো না, আমার বাড়িতে তো গোস্ত প্রচুর, থাক আমার কুরবানি দেওয়ার দরকার নেই, আমি টাকাটা সদকা করে দিই, না এটা হবে না। একটা ভাগ হলেও আপনাকে নিতে হবে, মানে ওয়াজিবটা আদায় করার জন্য, ব্যাস এটাই বিধান। যার উপর নাকি হজ ফরজ, উনি যদি মনে করেন থাক হজটা আদায় না করে এত টাকা সদকা করে দিই, তো সদকা করলে কি হজ ফরজ আদায় হয়ে যাবে? না, দুটো আলাদা বিষয়। যেটা আপনাকে ফরজ, যেটা ওয়াজিব, ওটা আগে আদায় করতে হবে, এরপরে আমি যদি পারি অন্য কিছু করব বা সেটা করব, ওটাও ইবাদত এটাও ইবাদত, কিন্তু ওটার চাইতে এটা গুরুত্বপূর্ণ, কারণ এটা ওয়াজিব, এই মুহূর্তে আপনার জন্য ওয়াজিব। তো যেটা পার্সোনাল যেটা ওয়াজিব সেটাকে আদায় করি, যেটা ফরজ সেটাকে আদায় করি, এরপরে আমার যদি আর্থিক যদি অবস্থা থাকে এরপরে আমি সেটা আদায় করতে পারি, কোনো সমস্যা নেই। এবং সেটাও আল্লাহ তাআলার জন্য, এই কুরবানিটাও করতে হবে এবং নির্দিষ্ট পশু আল্লাহ তাআলার জন্যই করব। এবং ভাগার বিষয়গুলো অনেক মাসলার সামনে আমরা আরও জুমাতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই নির্দিষ্ট দিনে 10, 11, 12 10, 11, 12 তারিখে সূর্যাস্তের আগ পর্যন্ত এই 3 দিনে যে কোনো সময় এই বান্দা কুরবানি এটা করা যায়। তো আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।